আজকে আমরা দেখব এইচএসসি পরীক্ষায় ২০২৪ সাল পর্যন্ত আসা সকল প্রবাদ বাক্য যেগুলো কমপ্লিটিং সেন্টেন্স অংশে এসেছিল। তো ২০২৪ সাল দিয়ে শুরু করছি। প্রথম বাক্যটি হচ্ছে শেয়ারিং ইজ, এটি হবে হচ্ছে কেয়ারিং। এটি বলতে বোঝায় হচ্ছে যে কোনো জিনিস আমরা হচ্ছে যদি ভাগ করে খাই তাহলে এটা হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ পায়। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। সুতরাং তোমার শিশুদেরকে শিক্ষা দাও, তোমার সন্তানদের শিক্ষা দাও কিভাবে শেয়ার করতে হয়। এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ। সবাইকে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে, বিকজ এটা আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। তারপরে ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ। তাহলে স্বাধীনতা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার, কিন্তু সে জন্মগতভাবে মুক্তভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সে সকল জায়গায় শিকলে আবদ্ধ। তারপরের বাক্য হচ্ছে স্ট্রাইক দি আয়রন হোয়াইল ইট ইজ হট। মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা। মানে হচ্ছে যে সঠিক সময়ে সঠিক কাজ করা বলতে বোঝায় যেটা বাংলায় প্রবাদ বাক্য রয়েছে, ঝোপ বুঝে কোপ মারা। There goes a proverb, গাছ ফল, এটা হচ্ছে লুজর। এটা তারা বোঝায় অতি লোভে তাঁতি নষ্ট। If you want to get everything at a time, you may end up in losing everything. তাহলে যদি তুমি সকল কিছু একসাথে পাইতে চাও তাহলে পরে দেখা যাবে যে তুমি সকল কিছু হারিয়েছো। যেটা বাংলায় বলতে বোঝায় ওই যে একটা সোনার ডিম পাড়া হাঁসের গল্প রয়েছে, সেটাই যে অতি লাভে তাঁতি নষ্ট। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অ্যান্ড আল্লাহ হেল্প দোজ হু, এটা হবে হচ্ছে হেল্প দেমসেলভস। আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা নিজেদেরকে সহযোগিতা করে। তারপর দেখব ২০২৩ সালে ডেঞ্জার কামস, এই প্রবাদটা হচ্ছে রিপিট হয়েছে, এজন্য এটা মনে রাখতে হবে। ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। তাহলে এটা বাংলায় বোঝা হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। মানে যেখানে আমরা হচ্ছে কোনো বিপদের আশঙ্কা করি সেই বিপদটা ওই জায়গাতে গিয়েই হয়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। সুতরাং আমাদেরকে আমাদের জীবনে যত্নশীল বা সাবধান থাকতে হবে। There goes a proverb that morning shows the day. এটি হচ্ছে আরেকটি প্রবাদ যেটার অর্থ হচ্ছে সকাল দেখে বোঝা যায় যে সেই দিনটি কেমন যাবে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হচ্ছে একটা প্রবাদ যেটা একতায় বল বোঝায়। তো এইটা মূলত হচ্ছে রিপিট হয়েছে অনেকবার, এইজন্য এটা গুরুত্বপূর্ণ। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে যেটা বাংলায় বোঝায় হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ১০-এর লাঠি ১-এর বোঝা। There is a wise saying that united we stand. এই কোয়েশ্চেনটা হচ্ছে ২টা বোর্ডে আসছে একই প্রবাদ। তাহলে এটা হচ্ছে মনে রাখতে হবে divided we fall. So we must be united to reach our expected goal. সুতরাং আমাদের অবশ্যই একত্রিত থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। No nation can develop without education. কোনো জাতি উন্নতি করতে পারে না শিক্ষা ছাড়া। সো ইট ইজ রাইটলি সেড দ্যাট, এইটি হচ্ছে সেই প্রবাদ যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে হচ্ছে এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেয়ার গোজ এ প্রবাদ। কমপ্লিটিং সেন্টেন্সে এরকম যখন থাকবে তখন আমরা যে কোনো প্রবাদ একটা দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা এটা মন করা কোনো কিছু দিতে পারবো না। তো সহজ একটা প্রবাদ হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তারপরে নেক্সট আমরা দেখি ২০১৯ সালে দেয়ার ওয়াজ এ প্রভাব দ্যাট। তাহলে এইটা উপরে যে ২০২৩
২০২৩ সালের যে কোয়েশ্চেন ছিল সেটার মতো এই প্রশ্নটি, কিন্তু এখানে যে পরের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা অনুসারে আমাদের এখানে একটা প্রবাদ বসাইতে হবে। পরের বাক্যে কি বলছে? "We must make proper use of time" সুতরাং আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এখন এই বাক্যটা যেহেতু পরে দেওয়া আছে সেহেতু আমাদের এখানে এমন একটা প্রবাদ দিতে হবে, যেহেতু এখানে প্রভার্ব বলছে, এই প্রভাব মানে হচ্ছে প্রবাদ। তাহলে এমন একটা প্রবাদ দিতে হবে যে প্রবাদটা সঠিক সময়ে কাজ করার গুরুত্ব বুঝায়। তাহলে সঠিক সময়ে কাজ করার গুরুত্ব বুঝায় এরকম একটা প্রবাদ হলো, "A stitch in time saves 9" মানে যেটা বোঝা যাচ্ছে সময়ের ১ ফোঁড় অসময়ের ১০ ফোঁড়। If a man sows good seeds তাহলে একটা মানুষ যদি ভালো বীজ বপন করে তাহলে হচ্ছে he will reap good harvest. ভালো বীজ বপন করলে সে ভালো ফল পাবে। He who follows two hares এখানে hares মানে হচ্ছে মূলত এটার উপপাদ্য বোঝায় কচ্ছপকে, যে মানে ২ নৌকায় পা দেয় সে সবই হারায়। তাহলে এটা হচ্ছে loses everything. Danger comes এই যে এটা আমরা হচ্ছে আগে আবার দেখলাম ২০২৩ সালের একটা প্রশ্ন। তাহলে এটা আবার দেখছি যে এখানে আবার আসছে ২০১৯ সালের, মানে ১৯ সালের প্রশ্নটা আবার ২৩ সালে আসছে। তাহলে এইটা আমরা একইভাবে লিখবো, danger comes when danger is feared. এটা when it is, it ও দেওয়া যায়, danger এর পরিবর্তে it ও দেওয়া যায় এখানে। Danger comes when it is feared. So we have to be careful in our life. Speak the truth or সত্য কথা বলো or remain silent. না হলে চুপ থাকো। সত্য কথা বলো, না হলে চুপ থাকো। A truthful man is always honored everywhere. একজন সত্যবাদী লোক সবখানে সম্মানিত হয়। A proverb goes that morning এটা তো আমরা ইতিমধ্যে আগে দেখলাম যে morning shows the day. তারপরে an unhealthy man cannot enjoy life. A proverb goes that তাহলে এখানে আমার একটা প্রবাদ দিতে হবে যেটা আগের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আগের বাক্যে কি বলছে? An unhealthy man cannot enjoy life. একজন অসুস্থ মানুষ সে জীবনকে উপভোগ করতে পারে না। সুতরাং একটা প্রবাদ রয়েছে যে health is wealth. স্বাস্থ্যই সম্পদ। তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যে what is allotted cannot, এটা হচ্ছে একটা প্রবাদ cannot be allotted. এই প্রবাদের মিনিংটা হলো ভাগ্যের লিখন যায় না খণ্ডন, বা যেটা বলে কপালের লিখন যায় না খণ্ডন। তারপর ২০১৮ সালে আসা একটা কমপ্লিটিং সেন্টেন্সে ইন্ডাস্ট্রি ইজ দ্য, এটা সহজ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তারপর ২০১৭ সালে এসেছিল আরেকটি, এটা হচ্ছে অলরেডি আমরা দেখছি ১৯ সালেও আসছে, ২৪ সালেও আসছে, ২৩ সালেও আসছে। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। দেয়ার ওয়াজ এ প্রভাব দ্যাট, তাহলে এখানেও আবার একই নিয়মে আমরা হচ্ছে আগে দেখব যে এইখানে যে বাক্যটি রয়েছে পরে সেই বাক্যটি অনুসারে আমাদের এখানে প্রবাদটা বসাতে হবে। সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান। জেন্টলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। তাহলে সুতরাং তোমাকে বন্ধুত্ব করতে হবে একজন ভদ্র ব্যক্তির সাথে। তাহলে দেয়ার ওয়াজ এ প্রভাব দ্যাট, যেটা আমরা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এইটার প্রবাদ বাক্য হচ্ছে A man is known by the company he keeps.
একটা মানুষের বন্ধু কেমন সেইটা দেখে একটা মানুষকে চেনা যায়। সুতরাং আমাদের একজন ভদ্র ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত। তারপরে আরেকটি প্রবাদ যেটি হচ্ছে ওই পরের সেন্টেন্সটা দেখতে হবে। "We must make proper use of time" তাহলে এইটাও একই সেন্টেন্স যে সময়ের গুরুত্ব বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা একই প্রবাদটা দিয়ে দিতে পারি যেটা হচ্ছে আমরা আগে দেখলাম যে "Stitch in time saves nine" এটা হচ্ছে মোটামুটি রিপিট হয়েছিল ২০১৭ সালের কোয়েশ্চেনটি। তাহলে "Stitch in time saves nine" তারপরে "It is not good a man is known by the company he keeps" তাহলে ১৭ সালের আরেকটা কোয়েশ্চেন এই যে প্রবাদটি আমাদের অলরেডি দিয়ে দিয়েছে এখানে কিন্তু এখানে ইনকমপ্লিট অংশটি এখানে নিজের মতো করে বসাইতে হবে। তাহলে নিজের মতো করে যদি আমরা বসাই তাহলে পরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যে "It is not good to keep bad company" মানে হচ্ছে খারাপ বন্ধু রাখা সমীচীন নয়। "A man is known by the company he keeps" কারণ একজন মানুষকে চেনা যায় সে কোন ধরনের বন্ধু রেখেছে, তার বন্ধুগুলো কিরকম সেরকম হিসেবে। তারপরে আমরা দেখব ১৬ সালে "A proverb goes that so we must try to lead an honest life" তাহলে এখানে honest life আমাদের জীবন পরিচালিত করতে হবে। তো সৎ জীবন। তো এইটা সততার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। খুবই সহজ যেটা আমরা জানি "Honesty is the best policy" best policy. So we must try to lead an honest life. তো আজকের ভিডিও এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ।